সর্বপ্রথম পৃথিবীতে জিনা কখন ও কিভাবে শুরু হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন জেনার সূচনা কখন কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোনো নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম ও মা হাওয়া মানব জাতির বংশবিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন। হযরত মা হাওয়া একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হযরত আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালামের 2 জোড়া সন্তান তথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরীয়ত অনুযায়ী প্রথম জোড়ার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় জোড়ার ছেলে কাবিলের সাথে প্রথম জোড়ার মেয়ে লিউজার বিবাহ স্থির হল। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজা অপেক্ষা অনেক সুন্দরী, কিন্তু কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করতে চায়, কেননা সে ছিল অপরূপ সুন্দরী। কিন্তু তৎকালে শরীয়ত মোতাবেক তাহা বৈধ ছিল না। হযরত আদম আলাইহিসসালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলে নিল না। হযরত আদম আলাইহিসসালাম সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষি কাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মেষ চড়াতো, তাই সে একটি মোটাসোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে উভয়ে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। লক্ষণীয় হলো কৃষিকাজ, পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকেই চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন। অথচ আমরা মানব জাতি কল্পনাপ্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি। আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানতো না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল কাবিল উভয়ের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজে হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক। কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসার উদ্রেক হলো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশতী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে, তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে গুম করা যায় কিনা তা চিন্তা করতে লাগলো। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে। বর্ণিত আছে, কাবিল তার ভাই হাবিলের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে,
কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেললো। তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তে দাফন করে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবলো, আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয়, আমার একটা কাকের সমান বুদ্ধি নেই। অতঃপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন, সে মাটি খনন করছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে। সে বলল, আফসোস, আমি কি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয়। অতঃপর সে অনুতাপ করতে লাগলো। সুতরাং উক্ত নিয়মে সেও ভ্রাতার লাশ গোপন করে ফেলল। আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল বাড়িতে গিয়ে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিস সালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করলেন। অবশেষে তাদেরকে খুঁজে পেল না। অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায়। শয়তানের প্ররোচনায় উভয়ে জেনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোকায় অগ্নি পূজা শুরু করে। কাবিলের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমাই সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে। এদিকে হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হলো শীশ। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন। হযরত আদম আলাইহিস সালামের হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্রকন্যা ও বংশধরদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন। তার মৃত্যুর পর শীশ তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চির বিদায় নিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকালের পর হযরত শীশ আলাইহিস সালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরের দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে। আর অবশ্যই এই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি। আর পরকালে রয়েছে ভয়াবহ আযাব যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে এই মহাপাপ থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং সবার সাথে শেয়ার করে দিন।